Now, we will talk about a very, very important topic, that is Ma Makanatul Quran fil Islam. What is the status of the Holy Quran? কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। কোরআনকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? বলেন, ভালোবাসি কি বাসি না? তো কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান যদি আমাদের মেমোরাইজ থাকে, তাহলে কোরআনের বিপক্ষে কেউ যদি কোনো কথা বলে, তখন আমরা প্রতিরোধ করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিসের সম্মান মর্যাদা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে যেভাবে ওইটাকে ভালোবাসা দরকার, যেভাবে ওটাকে প্রোটেক্ট করা দরকার, আমরা কিন্তু পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্য হলি কোরআন, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাশাআল্লাহ। কোরআনটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নাই হুদাল লিল মুত্তাকিন, জাস্ট মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ এই আয়াতে বলেন নাই হুদাল্লিল মুসল্লিন, জাস্ট মুসল্লিদের জন্য হেদায়েত স্বরূপ। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড হুদাল্লিন নাস, কোরআন ইজ গাইডেন্স ফর দ্য অল পিপল। কোরআনটাকে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, ক্লিয়ার প্রুফস অফ গাইডেন্স। কোরআনটা হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ বলছে ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অর রং। আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআন বুঝি, আমরা যদি কোরআনের মেজাজে আমাদের মেজাজটাকে সাজাতে পারি, তাহলে কোনটা রাইট ওয়ে, কোনটা রং ওয়ে, এটা আমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো। সেই অ্যাবিলিটিটা আমাদেরকে দান করে দিবে আরশে আজিম থেকে। বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন হুদাল্লিন নাস, কোরআনটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ। আমরা মুসলমান, আমরাই যে শুধুমাত্র এই কোরআন থেকে হেদায়েত নিব, বেনিফিট নিব, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমরাই শুধুমাত্র এই কোরআন থেকে হেদায়েত নিব, ব্যাপারটা এরকম নয়। হিন্দু ভাইয়েরা এই কোরআন থেকে হেদায়েত নিবে, খ্রিস্টান ভাইয়েরা এই কোরআন থেকে হেদায়েত নিবে, শিখ, জৈন, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই এই কোরআন থেকে বেনিফিট নিতে পারবে। এই ব্যবস্থা করে দিয়েছে একজন। বলেন তিনি কে? আল্লাহ। তাহলে কোরআনটা শুধু আমাদের নয়, এই পৃথিবীর জমিনে যারাই মানুষ, তারাই হচ্ছে এই কোরআন থেকে বেনিফিট নিতে পারবে। এই পৃথিবীতে ধর্ম আছে মেবি 10,000 প্লাস, 10,000-এরও বেশি। এই 10,000 ধর্মের মানুষ এই কোরআন থেকে বেনিফিট নিতে পারে। তো আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, গোটা মানব মণ্ডলীর জন্য এই কোরআনটাকে পাঠিয়েছে একজন। তিনি কে? আল্লাহ। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল। বলেন তো আমার সাথে একটু, আলটিমেট মিরাকেল। কোরআনটা হচ্ছে এমন মুজিজা যেটা চিরন্তন মুজিজা, যে মুজিজার কোনো শেষ নেই। দেখেন, আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি। আমরা কমপক্ষে প্রতিদিন 16-17 বার সূরা ফাতিহা পড়ি কিংবা শুনি। কিন্তু কখনো কি আমাদের এরকম ফিল হয়েছে যে ইটস আউট অফ ডেট, যে সূরা ফাতিহাটা পুরাতন হয়ে গিয়েছে, পুরাতন পুরাতন লাগতেছে, এরকম ফিল হয়েছে? হয় নাই। বিকজ কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল, আলটিমেট মিরাকেল। এটা এমন মুজিজা যেটা চিরন্তন মুজিজা, যে মুজিজার কোনো শেষ নেই। খেয়াল করলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা সব নবীকে অ্যাজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তারা যে নবী, এর প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছিলেন। সব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। সব নবীর মুজিজার ইতি ঘটে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু কোরআনের কি ইতি ঘটেছে? কোরআনের মুজিজা শেষ হয়েছে? হয় না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা প্রফেট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন এবং বলেছিলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদ নবীর জন্য লোহাটাকে নরম করে দিলাম, নরম করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম লোহাতে টাচ করলে লোহাটা কি হয়ে যেত? বলেন, শুনি নাই, কি হয়ে যেত?
নরম হয়ে যেত। ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করে চলে গেলেন, যখন বিদায় নিয়ে চলে গেলেন, পৃথিবীর কেউ কি আর লোহাতে টাচ করলে লোহাটা নরম হয়? বলেন, হয়? হয় না। বিকজ নবী শেষ, নবীর মুজিজাও শেষ। দ্যাট মিনস নবী শেষ, নবীর মুজিজাও শেষ। নবী বিদায়, নবীর মুজিজাও বিদায়। সেম দ্যাট মুসা আলাইহিস সালাম অ্যাজ এ প্রুফ অফ হিজ প্রফেটহুড, তিনি যে নবী এর প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিল। বলেন, মুজিজার নাম কি? স্টিক, লাঠি। এই লাঠিতে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, আছাড় মারলে রাস্তা হয়ে যেত। হাইয়াতান তাসা, ফেরাউনের সামনে রেখে দিলে বলেন কি হয়ে যেত? সাপ হয়ে যেত। ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে মুসা আলাইহিস সালামের লাঠি, ড্রেস আপ, ব্যবহৃত আসবাবপত্র, এই সব কিছু বনী ইসরায়েলের কাছে ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? ছিল। পৃথিবীর আর কেউ কি কখনো লাঠিতে, মুসা আলাইহিস সালামের লাঠিতে টাচ করলে ওই লাঠিটা সাপ হইতো? বলেন, হইতো? দ্যাট মিনস নবী বিদায়, নবীর মুজিজাও বিদায়। নবী শেষ, নবীর মুজিজাও শেষ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই যে সবচেয়ে বড় মুজিজা করে কোরআনকে পাঠিয়েছেন, রসুল বিদায় নিয়েছে নাকি নাই? নাই। রসুল ঠিকই বিদায় নিয়েছে, রসুল ঠিকই চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের মুজিজা আছে। এটা আছে আইনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা ছিল, আছে, থাকবে। যারাই ইন দ্য ডে অফ জাজমেন্ট পর্যন্ত আসবে, সবাই এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, বেনিফিট নিতে পারবে। এই ব্যবস্থা করে দিয়েছে একজন। বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য এত সম্মানী জিনিস কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, তো এটার প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের থাকার দরকার আছে না নাই? কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বলেন, কেউ পারবে না। এই জন্য আমরা সবাই যেন কোরআনের মেজাজে আমাদের মেজাজটাকে সাজাতে পারি, এবং কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, সুন্দর করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলেই বলেন আমিন।